মেয়েদের জন্য অন্য ধর্মের মেয়েরা কি নন মাহরাম? তাদের সামনে কি পর্দা করতে হবে? আমি যে হলে থাকি সেখানে সবাই অন্য ধর্মের মেয়ে, তাদের সামনে কিভাবে পর্দা মেনটেন করব? প্রথম কথা হলো যে পর্দার বিষয়টি প্রযোজ্য হয় মাহরাম নন মাহরামের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে না। অর্থাৎ আপনি যার সাথে দেখা করবেন তিনি আপনার মাহরাম কিনা, যদি মাহরাম হয় তাহলে দেখা দেওয়া জায়েজ, আর মাহরাম না হলে তার সাথে দেখা দেওয়া জায়েজ নয়। যাদের সাথে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ নেই তারা হলো আপনার মাহরাম, আর যাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার অপশন আছে তারা আপনার গায়রে মাহরাম। অতএব গায়রে মাহরাম কেউ যদি আপনার সামনে আসে তাহলে সেক্ষেত্রে তিনি যদি পুরুষ হন, নারী হিসাবে আপনি সেই গায়রে মাহরাম পুরুষের সাথে আপনি দেখা দিতে পারেন না। একই কথা পুরুষদের জন্য প্রযোজ্য। একজন পুরুষ তিনি তার গায়রে মাহরাম নারী, যে নারীর সাথে তার বিবাহ বন্ধনে বৈধ হওয়া জায়েজ বা সুযোগ আছে, তিনি গায়রে মাহরাম, সেরকম নারীর সাথে কোনো পুরুষের দেখা দেওয়া জায়েজ নেই। অর্থাৎ বিষয়টি হলো নারী পুরুষ এর সাথে সংশ্লিষ্ট, এর সাথে ধর্মের বিষয় নাই যে একজন মুসলিম নারী একজন হিন্দু নারীকে দেখতে পারবে কিনা, বিষয়টা এরকম না। অর্থাৎ এটার সাথে এর কোনো সম্পর্ক নেই, বরং নারী হিসাবে সব নারীরা সব নারীর সাথে দেখা করতে পারবে, সব পুরুষ সব পুরুষের সাথে দেখা করতে পারবে, কারণ এখানে ফিতনার আশঙ্কা ক্ষীণ নেই বললে চলে। শরীয়ত মূলত আমাদের কল্যাণের জন্যই এই পর্দার বিধান দিয়েছে, যাতে করে সমাজে কোনো প্রকার বিশৃঙ্খলা না হয়, ব্যত্যয় না হয়, মানুষ যাতে কোনো প্রকার বিপদে না পড়ে, সমাজ যেন অসুবিধার দিকে না যায়। তবে এটা মনে রাখতে হবে যে একজন নারী অন্য নারীর যতটুকু দেখতে পারেন, তার যে একান্ত ব্যক্তিগত অঙ্গ নাভি থেকে হাঁটু পর্যন্ত, সেটুকু ঢেকে রাখতে হবে। এটা মুসলিম নারীর ক্ষেত্রে যেমন প্রযোজ্য, হিন্দু নারী বা অন্য ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। আর যদি কোন নারীর সাথে এরকম আপনি দেখা করলে বা সাক্ষাৎ করলে বা সে আপনাকে দেখলে বা তাকে দেখার সুযোগ দিলে আপনার প্রাইভেসি নষ্ট হতে পারে, সে অন্য কোথাও আপনার সৌন্দর্যের বর্ণনা দিতে পারে ইত্যাদি, বা আপনার ছবি ধারণ করতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনি নিজেকে সেভ করে রাখার ব্যাপারে সতর্ক থাকতে হবে। সেটা মুসলিমের বেলাও প্রযোজ্য, অমুসলিম নারীর বেলাও প্রযোজ্য।